Hello, dear students. It is the third class on completing sentences. Today, we shall also read some rules and also use in practical sentences. Let us go to the rules. So, first rule in this class, in case এর অর্থ যদি আমরা আগেও পড়েছি যে ইফ অর্থ যদি, কিন্তু ইন কেসের ক্ষেত্রে অর্থটি ভিন্ন হয়ে যায়। কন্ডিশনাল ইফের ক্ষেত্রে শর্তবোধক হওয়ার কারণে দুটি টেন্স ভিন্ন রকমের হয়ে যায়, কিন্তু ইন কেস অর্থটি শর্তবোধক নয়, অর্থাৎ একটি ঘটলে অন্যটি ঘটবে সেরকম নয়। ইন কেস ব্যবহৃত হয় যখন কোনো সম্ভাব্য কিছু ঘটার ক্ষেত্র থাকে কিন্তু সেটা নাও হতে পারে, এইরকম ক্ষেত্রে ইন কেস বসাতে হয়, তাই দুটি একই টেন্সের হয়ে যায়। আমরা উদাহরণ যদি দেখি, আই টুক মাই আমব্রেলা ইন কেস ইট রেইনড। আমি ছাতাটি নিয়েছিলাম বৃষ্টি হতে পারে এই সন্দেহে, বা যদি বৃষ্টি হয়ে যায়। এখানে এই যদি ইফের ক্ষেত্রে যদি হইতো তাহলে এরকম দাঁড়াতো, ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নেই। তাহলে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে এই শর্তের উপর নির্ভর করে তার ছাতা নেওয়া বা না নেওয়া। কিন্তু ইন কেস যদি ব্যবহৃত হয় তাহলে আমরা দেখি সেখানে শর্ত আরোপ হয় না, অর্থাৎ বৃষ্টি হোক বা না হোক আমি ছাতাটি নিয়েছিলাম, কারণ যদি বৃষ্টি হয় তাহলে সেটা আমি ব্যবহার করতে পারবো। এই সকল ক্ষেত্রে কোনো কিছু ঘটুক বা না ঘটুক, অর্থাৎ কোনো কিছু ঘটনার উপর সেই পরবর্তী ঘটনা নির্ভর করে না, এরকম ক্ষেত্রে ইনকেস ব্যবহৃত হয়। আমরা আরও উদাহরণ দেখি, আই টেক ফুড উইথ মি ইন কেস আই মিস মাই লাঞ্চ শিডিউল। আচ্ছা, এখানে বলেছে আমি আমার সাথে করে খাবার নিয়ে যাই যদি কোনো কারণে আমি আমার লাঞ্চ শিডিউলটা মিস করে ফেলি, তাহলে খেয়ে নিলাম। আর যদি লাঞ্চ শিডিউল মিস না হয় তবু আমি এটা অতিরিক্ত খেতে পারি, এইরকম অর্থে ইনকেস ব্যবহৃত হয়। হি টুক টু ফোনস ইন কেস দি ব্যাটারি গেটস ডাউন। সে দুটি ফোন নিয়েছে, এরকম ক্ষেত্রে বাই চান্স, যেটা বলা যায় বাই চান্স একটা ব্যাটারি ডাউন হয়ে যায় তখন সে অন্যটা ব্যবহার করতে পারে। তাহলে ইনকেস এবং ইফের ক্ষেত্রে দুটি পার্থক্যটা হচ্ছে, ইফ একটি ঘটনা ঘটার উপর পরবর্তী ঘটনাটি ঘটবে এরকম শর্ত থাকবে, কিন্তু ইনকেস কোনো ঘটনা ঘটুক বা না ঘটুক অন্য ঘটনাটি ঘটে যায়। যেমন বৃষ্টি হোক বা না হোক আমি ছাতাটি নিয়েছিলাম, লাঞ্চ শিডিউল আমি মিস করি বা না করি আমি আমার সাথে করে খাবার নিয়ে যাই, এরকম ক্ষেত্রে ইনকেস ব্যবহৃত হয় এবং দুটি টেন্স একই রকম হবে দুটি ক্লজের ক্ষেত্রে। আশা করি এই ব্যাপারটি পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী যে রুলটায় যাব সেটা সবার পরিচিত, লেস্টের পরে সাবজেক্ট, পরবর্তীতে শুড বা মাইট ব্যবহৃত হয়, তারপর ভার্ব। কিন্তু লেস্ট যেহেতু না বোধক নির্ধারণ করে, ওই ক্ষেত্রে আমাদের অর্থটাকে না বোধক ধরে করতে হবে। যেমন সে দৌড়াচ্ছে পাছে সে ট্রেন মিস করে ফেলে এই ভয়ে, তাহলে আমরা ইংলিশটা দেখি, হি রানস লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, সে দৌড়াচ্ছে যেন সে ট্রেনটি মিস না করে, মিস না করার জন্যই সে দৌড়িয়ে যাচ্ছে। লেস্ট যেহেতু না, তাই সেটার অর্থ আমরা নেগেটিভ দিয়েছি, মিস করা, মিস করবে না, এই জন্য সে দৌড়াচ্ছে, মিস করবে না। লেস্ট যেহেতু না তাই এখানে নট ব্যবহার করা হয়নি, তাই আমাদেরকে লেস্ট এর অর্থ না বোধক ধরে নিয়ে করতে হবে।
হি রানস লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দৌড়াচ্ছে যেন সে ট্রেনটি মিস না করে। হি রিডস হার্ড লেস্ট হি শুড ফেইল, সে অনেক পড়াশোনা করছে যেন সে ফেল না করে, পাছে ভয় হয় যদি সে ফেল করে, সে ফেল যেন না করে সেই জন্য সে পড়ছে। তো আমরা এখানে ফেল ব্যবহার করেছি। হি ইজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি শুড রিচ লেট, সে খুব তাড়াতাড়ি হাঁটছে কেন, কারণ হচ্ছে সে চায় না দেরি করে তার গন্তব্যে পৌঁছাক। তাহলে হি শুড রিচ লেট, এখানে লেস্ট না বোধক হয়েছে, সে দেরিতে পৌঁছাক না, সেটা করার জন্য সে দ্রুত হাঁটছে। সো লেস্ট যেহেতু না, তাই আমাদেরকে একটা হাবোধক শব্দ ব্যবহার করতে হবে। দো অলদো দুটি সমার্থক, যদিও, যদিও এই ক্ষেত্রেও দুটি একই টেন্সের হবে, এবং দো যদি সামনে থাকে কমা দিয়ে যুক্ত হবে, দো যদি মধ্যখানে থাকে তাহলে কমা যুক্ত থাকে না। এবং আমরা উদাহরণ দেখি, দো হি ইজ রিচ হি ইজ ডিসঅনেস্ট, যদিও সে ধনী কিন্তু সে অসৎ। এটা প্রেজেন্ট টেন্সে আছে, দুটি প্রেজেন্ট টেন্স হয়েছে। আমরা যদি পাস্ট হইতো তাহলে দুটি পাস্ট হয়ে যেত, দো হি ওয়াজ রিচ হি ওয়াজ ডিসঅনেস্ট হয়ে যেত। হি ক্যান গো দো ইট ইজ কোল্ড ওয়েদার, আমরা দো এখানে মধ্যখানে চলে এসেছে। সো এটার অর্থটা হচ্ছে যদিও খুবই ঠান্ডা আবহাওয়া তবুও সে যেতে পারে। দো ইট ইজ কোল্ড ওয়েদার, তো এটা পেছনে নিয়ে আসছে মধ্যখানে, হি ক্যান গো দো ইট ইজ কোল্ড ওয়েদার। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে হয় সৎ। দো এর ক্ষেত্রে দুটি ক্লজের যে অর্থটা হয়, আমরা বাংলা যেহেতু সেটা অভ্যস্ত, যদিও যুক্ত বা দো যুক্ত যদি হয় তাহলে দুটি বিপরীত অর্থের ক্লজ ব্যবহৃত হয়। তাহলে যদিও সে গরিব সে হয় সৎ, এবং দুটি টেন্স একই, দুটি ক্লজের একই টেন্স হবে সেটা খেয়াল রাখতে হবে। পরবর্তী রুলটা হবে ডেসপাইট, ইনস্পাইট অফ, স্পেলিংটা খেয়াল রাখতে হবে, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, অর্থাৎ সত্ত্বেও। এই দুটি শব্দের পরে যদি কোনো প্রনাউন বসে তাহলে সেটা পসেসিভ প্রনাউন হবে, তারপর হয় বিং যুক্ত হবে, অথবা ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, অথবা নাউন বসাতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখি, হি ইজ ডিসঅনেস্ট, সে হয় অসৎ, ইন স্পাইট অফ বিং রিচ, সে হয় অসৎ সে অনেক ধনী হওয়া সত্ত্বেও। তাহলে ইনস্পাইট অফ যেহেতু এটা অফ যুক্ত তাহলে বিং হয়ে গেছে। হি ইজ ডিসঅনেস্ট ডেসপাইট হিজ হ্যাভিং মাচ প্রপার্টি, তাহলে এখানে পসেসিভ হিজ হয়ে গেছে, হ্যাভিং আমরা ভার্বের সাথে আইন যুক্ত করেছি, তারপরে মাচ প্রপার্টি। অর্থটা দাঁড়াচ্ছে সে হয় অসৎ তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও। হি ইজ অনেস্ট ডেসপাইট হিজ পভার্টি, তাহলে এই সেন্টেন্সে ডেসপাইটের পরে হিজ তারপরে সরাসরি নাউন বসে গিয়েছে, সে অসৎ তার দারিদ্র থাকা সত্ত্বেও। এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ইনস্পাইট ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইটের পরে আমরা সরাসরি বিং বসাতে পারি, পসেসিভ প্রনাউন থাকলে তার পসেসিভ ফর্মেট বসাতে হবে। আর যদি আমরা কোনো ভার্বের বা কোনো ওয়ার্ডের নাউন বসাতে চাই
সেটাও সরাসরি বসানো যাবে, কিন্তু ভার্ব বসাতে হলে অবশ্যই আইএনজি যুক্ত করে বসাতে হবে। সত্ত্বেও আমরা আরও উদাহরণ দিতে পারি, সে অনেক মেধাবী হওয়া সত্ত্বেও কৃতকার্য হতে পারেনি। হি কুড নট সাকসিড ডেসপাইট হিজ সুপার মেরিট, অথবা ডেসপাইট হিজ বিং মেরিটোরিয়াস। ডেসপাইট হিজ বিং মেরিটোরিয়াস, তাহলে বিং হিজ বললাম, হিজ বিং মেরিটোরিয়াস, বিং এর পর আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসি। আর সরাসরি যদি আমরা সরাসরি নাউন বসাতে পারি, ডেসপাইট হিজ মেরিট। একই রকম আমরা শেষের সেন্টেন্সটা দেখি, হিজ অনেস্ট ডেসপাইট হিজ বিং পোর বলতে পারি, হিজ বিং পোর। তো বিং এর পর আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসি, অথবা আমরা বিং না বসিয়ে কেবল নাউন আনতে পারি, হি ইজ অনেস্ট ডেসপাইট হিজ পভার্টি। ডিয়ার স্টুডেন্টস, অ্যাসেসমেন্টে যে আমরা যে রুলগুলো দেখব অবশ্যই সেটা করতে পারবে, এবং আশা করি এই নিয়মগুলো খুবই সহজ তোমাদের কাছে মনে হবে, কারণ যেহেতু এগুলো সব পড়েছো আগেও। যে বিষয়টা প্রথম কঠিন মনে হবে সেটা হচ্ছে ইনকেস এবং ইফ, এবং আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ইনকেস এবং ইফের পার্থক্যটি। ইনকেস হবে যেখানে কোনো কন্ডিশন থাকবে না, কিন্তু সম্ভাব্যতা থাকবে, কোনো ঘটনা ঘটুক বা না ঘটুক সেখানে ইনকেস হয়, কিন্তু যদি ঘটনা ঘটলে অন্য ঘটনা অবশ্যই ঘটবে এরকম হয়, তাহলে কন্ডিশনাল এর নিয়ম ইফ ব্যবহৃত হবে। লাস্টের ক্ষেত্রে নাবোধক এবং সাবজেক্টের পরে শুড, তারপর মেইন ভার্ব বসে, এবং লাস্ট নাবোধক, তাই শব্দটা বিপরীত অর্থ বসাতে হয়। যদিও অর্থ আমরা মোটামুটি জানি, ডেসপাইট ইনস্পাইট অফ, এরপরে পসেসিভ নাউন বসবে, সরাসরি নাউন বসাতে পারি, অথবা বিং যুক্ত করে অ্যাডজেক্টিভ বসাতে পারি। Dear students, hope you have understood the rules, and I hope you will participate in the assessment. Today this will be the finishing of the class. We wish the next class will be another some important rules on completing sentences. Thank you so much.